জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত রবিবার দুপুর 12:30টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ এতে আহত হয়নি। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৈশেনু মার্মা বলেন, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড়ে আসে, কিন্তু কোনো সংঘর্ষ ঘটেনি। আমরা তাদের সরিয়ে দিয়েছি। লীগের অংশগ্রহণের সুযোগ থাকছে না বলেই বর্তমান পরিস্থিতিতে প্রতীয়মান হচ্ছে। বিগত 3টি নির্বাচন একতরফা হওয়ায় কোন দলের ভোট কত শতাংশ তা ধারণা করা না গেলেও মনে করা হয় সারা দেশে আওয়ামী লীগের একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার ছিল। তবে 24 দামি নির্বাচন ও গণঅভ্যুত্থানের পর সেই সংখ্যা কততে এসে ঠেকেছে তা বলা মুশকিল। গত বছর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। সেদিন শেখ হাসিনার সঙ্গে পতন ঘটে টানা প্রায় 16 বছরের ক্ষমতায় থাকা আওয়ামী লীগেরও। প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দ্রুত দেশ ত্যাগ করে ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। এখনও সেখানেই অবস্থান করছেন তিনি। তবে ভারতে যাওয়ার কিছুদিন পর থেকে